হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 12ই মে। আগামীকাল কুটুসের জন্মদিন। এখন বাজে বিকেল 4:45। আমি একটু জাগুলি যাব কুটুসের কেকটা এনে রাখার জন্য, কারণ কালকে সকালবেলা আমার সময় হবে না, তাই আমি আজকে নিয়ে আসবো সবটা। সবটা বলতে মুদিখানার বাজার, মোটামুটি সবজির বাজার মোটামুটি কমপ্লিটই। কারণ কেকটা একটু নিয়ে আসি আর টুকটাক বেলুন টেলুন এগুলো একটু নিয়ে আসি। তাহলে চলো, ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কুট্টুসও যাচ্ছে আমার সাথে। এই যে কুট্টুস রেডি হচ্ছে, ঘুমাচ্ছিল, কিন্তু আমি ভেবেছিলাম ওকে রেখেই বেশ চলে যাবো, কিন্তু হলো না। ঠিক টের পেয়ে যায়, বাস থেকে উঠলেই টের পেয়ে যায়। বাস থেকে উঠে আমি একটু জাস্ট রেডি হয়েছি, ও মা দেখে উঠে পড়েছেন, এখন আমি যাবো করে রাখছে। চলো, দেখতে থাকো। তখন তোমাদেরকে বলেছিলাম যে কুট্টুসের জন্য কেক আনতে যাচ্ছি। এই যে এই কেকটা কুট্টুসের জন্য আমি অর্ডার দিয়েছিলাম, ওর নামটাও লেখা আছে চকলেট দিয়ে। ও আমার মতো চকলেট, বাটারস্কচ এগুলো খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি এগুলো খেতে। আমার ওই ভ্যানিলা বা ম্যাঙ্গো অত প্রিয় না। কুট্টুসের জন্মদিনে আমার বাবা মা এই জামাটা ওকে দিয়েছে, জামা প্যান্ট সেটটা দিয়েছে। কেমন হয়েছে তোমরাই জানিও। ফ্রাইড রাইস করবো, তার জন্য এই যে গাজর কাটা আছে, ক্যাপসিকাম কাটা আছে, আর এই যে বিনস কাটা আছে। আর ভেজ ডালও করবো, ভেজ ডালেও গাজর যাবে। এগুলো হলো বরবটি। আর এই বরবটি, এই বড় বড় লম্বা লম্বা করে যে কাটা বরবটি গুলো, এইগুলো কুটুসকে ভেজে দেওয়া হবে 5 রকমের ভাজা যে হয় সেই ভাজার মধ্যে। আর এই ছোটগুলো ভেজ ডালে যাবে। আর এইদিকে আদা আর রসুনটা আমি কুচিয়ে রেখে দিয়েছি, কালকে পেস্ট করে নেব সকালবেলায়। আর এই পাশে আলু, আলু কালকে শুধু মাংসেই দেব, মুরগির মাংস করা হবে, সেই মাংসেই আলু দেব। আর এই আলুগুলো আমি একটু ডিজাইন করে কেটেছি, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। এই আলুগুলো এই যে এইভাবে মানে গোল গোল করেই কাটা, জাস্ট ওই যে স্যালাড কাটে না শসাগুলো যেভাবে, ওইভাবে কাটা। এইগুলো কুটকুসকে ভেজে দেওয়া হবে ওই সেম 5 রকম ভাজার মধ্যেই। আর এই যে আমের চাটনি করা হবে, তার মধ্যে মানে সরি, আমের যে চাটনি করা হবে তার জন্য আম কেটে রাখা হয়েছে। এটা মোটামুটি পুরোটা বলবো না, 70% বলতে পারি গোছানো হয়ে গেছে। অনেক কিছু এখনো আনা বাকি আছে, যেরকম ধরো টমেটো, ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা, পটল, এগুলো এখনো বাকি রয়েছে আনা। তা ওগুলো কালকে সকালে আনা হবে, পাওয়া যায়নি আসলে, বাজারে পাওয়া যায়নি, পাওয়া গেলে একসাথেই চলে আসতো। তা ওগুলো কালকে সকালে এনে বাকিগুলো কালকে সকালেই কাটাকাটি হবে। ও পেঁয়াজটাও কাটিনি, কারণ পেঁয়াজ গন্ধ হয়ে যায় না, তার জন্য কালকে সকালবেলায় পেঁয়াজটা কাটা হবে। আর এই তো, তাহলে ভিডিওটা কন্টিনিউ হতে থাকুক, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, সকালবেলা স্নান টান সেরে নিয়ে আমি প্রথমে পায়েসটা বসিয়েছি। এখানে এখনো মিষ্টিটা কিছু দেওয়া হয়নি, মিষ্টি হিসাবে আমি বাতাসা আর মিষ্টিটা দেব। এখানে একটু দুধ দিতে হবে, আরো 500 দুধ দিতে হবে। চাল তো দেখতেই পাচ্ছ এখনই ঘন হয়ে এসছে, এটা নামানোর পর আরো ঘন হয়ে যাবে, তাই আরো দুধ দিতে হবে, একটু পাতলা নামাতে হবে, হলে না পরে আরো ঘন হয়ে যাবে। বেশি ঘন ভালো লাগে না, বেশি পাতলাও ভালো লাগে না, বুঝে নামাতে হবে। কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে, তোমরা এখন বুঝতে পারছো না, পায়েসটা হয়ে যাক তখন আমি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল মাটির থালা বাটি গ্লাসে টুকটুসকে খেতে দেবো, মানে জন্মদিনে, তাই এইবার তাই করেছি। এই যে গ্লাস আর বাটি এখানে 7খানা আনা আছে, যে কটা লাগবে লাগবে। আর এই যে থালা, এটা কালকে রাত্রেই আনিয়ে রেখেছি। এই দেখো বাতাসাও দেওয়া হয়ে গেছে, মিষ্টিও দেওয়া হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর এসছে এখনই। বাতাসাটা গলে গেছে, কিন্তু মিষ্টিটা এখনো সবটা গলেনি, ওটা গলুক।
এখানে ছেলের জন্য এই যে পটল ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা আর এটা ফুলকপি ভাজা। এখানে 4 রকম ভাজা দেখতে পাচ্ছ। আর বেগুনি করা হবে, 5 রকম হয়ে যাবে। আর এইখানে আছে গাজর, বরবটি, ফুলকপি, এই 3টে ভাজা আছে। এগুলো ভেজ ডালে চলে যাবে। তারপর হলো এদিকে আমি পনির করেছি, আর এদিকে মাছ, পনির আফগানি, আর এটা হলো এমনি জাস্ট মাছের একটু মাখা মাখা করে করেছি। ঠিক আছে, এখনও মাংস বাকি, ফ্রাইড রাইস বাকি, চাটনি বাকি। ফ্রাইড রাইস হয়ে গেছে। এর মধ্যে চিকেনটা আছে, এই যে আমের চাটনি। আর এখানে আমি সাজানো শুরু করেছি, এখনও পুরোপুরি সাজানো হয়নি। এই যে পটল ভাজা, ফুলকপি ভাজা আর বরবটি ভাজা, আলু ভাজা, ফ্রাইড রাইস আর ভাত, এই যে স্যালাড। আর এদিকে সবে এই যে মাছটা, পনির, মাংস আর চাটনি। ভেজ ডালটা এখনও পাত্রে ঢালা হয়নি, ঢেলে দেখাচ্ছি। এগুলো সব ঢেকে ঢুকে রাখা আছে। হয়ে গেছে 5 রকম ভাজা। এই যে বেগুনিও চলে এসেছে। 5 রকম ভাজা কমপ্লিট। এখন শুধু ডালটা ঢালা বাকি। হ্যাঁ, ডালটা ঢাললে আর মিষ্টি ঢাললেই কমপ্লিট রান্না। অবস্থা দেখে বুঝতে পারছি পুরো বিধ্বস্ত হয়ে গেছি। তাও মানে 2-3 জনে মিলে করেছি বলে এতটা কষ্ট হয়নি। তাই এবার সকালে তো আমি একবার স্নান করেছিলাম, কিন্তু আর একবার স্নান করতে হবে, কারণ এই তো অবস্থা। স্নান টান করে নিই, কুটুসকেও স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরাতে হবে, তারপর ওকে খেতে দিচ্ছি। আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস, ভাত, এই যে ভেজ ডাল, এখানে পনির, আর এই যে মাছ, মাংস, আমের চাটনি, আর এখানে রসগোল্লা আছে, 5 রকম মিষ্টি, আর সাথে দই, আর জল তো আছেই, আর স্যালাডও আছে। তবে এই মুহূর্তে আমি সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। কেন কথা বলবে না? আমার সাথে কথাই বলবি না? আচ্ছা, না না মা, ওঠে না বাবা। কি খুলবে? আংটি খুলে দিতে হবে। আচ্ছা, খুলে দিচ্ছে। এই ওর আংটি টাংটি খুলে দাও তো। সব দেবো, একটু ফুলকপি ভাজা, একটু বরবটি ভাজা, বেগুনি, তারপর কি হাসি, আলু ভাজা। এটা কি হাসি? তাড়াতাড়ি না খেলে মানিটা খেতে পারবে কি করে? মানিটা খিদে পেয়েছে না? আচ্ছা, সব ঠান্ডা জল। চিয়ার্স করে? এগুলো চিয়ার্স। চিয়ার্সটা কিভাবে করে রে? এগুলো সব চিয়ার্স, সব চিয়ার্স। এবার পয়সা ভাই ক্লাসে আর করতে হবে না বাবা, একবারই করে। সেভেন আপ খাচ্ছে। কার্টুন দেখে দেখে কোথায় চিয়ার্স করতে হয়, কি করতে হয় সব জানে। আলোটা পিছনের দিকে তো, তাই সামনে খুব অন্ধকার অন্ধকার লাগছে। খাবি? ভিডিওটার মাঝখানে আমি দুটো কথা বলার জন্য এই ছোট্ট ক্লিপটা অ্যাড করব। আসল কথা হলো যে প্রত্যেক বছরই কুটুস যে টাইমে হয়েছিল, মানে ও 12টা 4-এ হয়েছে, সেই টাইমের মধ্যে, মানে এক্সাক্ট সেই টাইমে আমি চেষ্টা করি ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ করা, প্লাস বাড়িতে যারা বড়রা থাকে তারা ওকে আশীর্বাদ করে।
কিন্তু এই বছর সেটা করিনি। তার কারণ হলো আমাদের আনন্দ ওষুধ চলছে, সেই কারণে এই বছর এটা স্কিপ করেছি। তা এটা বলার দরকার ছিল, তার জন্যই জানিয়ে দেওয়া তোমাদেরকে। আর তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। অনেক কিছু ইচ্ছা ছিল করার, কিন্তু মানে ওর বার্থডে ঠিক 1-2 দিন আগে ওরও শরীরের কন্ডিশন খুব খারাপ ছিল। ওর শরীর খুব খারাপ ছিল, প্লাস আমারও, দুজনেরই খুব শরীর খারাপ ছিল। আমার শরীর খারাপ, দুজনকেই ডাক্তার দেখাতে, মানে এমনি ওষুধে কাজ হচ্ছিল না, পরে দুজনকেই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখিয়ে মানে সুস্থ হতে হয়। শনিবার কি রবিবার পর্যন্ত বলতে পারো শরীরটা খারাপই ছিল। সোমবার দিনই ওর জন্মদিন ছিল, সোমবার দিন সকাল থেকে মোটামুটি আমরা ঠিকঠাক ছিলাম। তাই অনেক কিছু স্কিপ করে গেছি, মানে যেগুলো ভেবেছিলাম যে করব করব করব, অনেক কিছু স্কিপ করে গেছি। তাও বলবো যে না, 70% চেষ্টা করেছি করার, আর করেছি। ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। একদম সিম্পলভাবে, খুব হালকাভাবে সাজিয়েছিলাম অল্প কটা বেলুন দিয়ে। আর ও যে টেবিলে কেকটা কেটেছিল সেই টেবিলটাতে ফুল দিয়ে সাজিয়েছিলাম, আর এর মাঝখানেই কেকটা রেখেছিলাম, আর একটা পাশে ট্রেতে ওর মানে ওই চিপস, লেস, কুরকুরে এইগুলো রেখেছিলাম। তারপরে দেখছিলাম ফাঁকা ফাঁকা লাগছিলো, এর জন্য 4টে বেলুন আবার টেবিলের সামনেই অ্যাটাচ করে দিই। এই দেখো, এটা ওর কেকটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। আর কুট্টুসও মানে খুব এনজয় করে কেকগুলো খেয়েছে, নষ্ট করেনি এইবার। অন্যবার যেরকম কেক নিয়ে নষ্ট করে, এইবার সেটা করেনি। আর হাতে যে ললিপপটা দেখছো, ও এই ললিপপটা দেখার পর থেকে ও আর ওটা ছাড়েই না। মানে ওর পর থেকে ওর যে অন্য কাজগুলো ভুলেই গেছে যে করতে হবে, শুধু ললিপপটা নিয়েই ব্যস্ত। ওই নিয়েই আমরা সবাই মিলে বকবক করছিলাম যে রাখ, এখন একটু কেক টেকগুলো কেটে নে, তারপরে আবার খাস, তোরটা তোরই থাকবে, কেউ খাচ্ছে না। কে শোনে কার কথা, ও ওর মতো রয়েছে। Happy birthday to you, Kuttus. Happy birthday to you. Happy birthday to you, Kuttus. এই তো কেক খাবি বলছিলি, ভাই ভাই ঠান্ডা লাগলে ফেটে যাবে, আর তুমি বাড়িতে খাইয়ে রাখা বানিয়ে দে যাও, এখন তো চাই না জানা পে মুকে লাগে হোনা খালি बोतल कर देश कटी हाय मेरे यार कबर के यार 2-3 बना के जिंदगी के जिसे लेने यार ने देख बता के चप्पल की बीन बना के यार 2-3 बना के मोर ऑर्डर्स খাবে না, একটু ফোটা লাগিয়ে দাও। কি খাওয়া, তোরা খাওয়া। বাহ, কুট্টুস তো গুড বয়, কুট্টুস খুব ভালো ছেলে। বাহ, গুড বয়। কেক তো কাটা হয়ে গেছে, দেখতে পেরেছো তোমরা, পায়েসও খাওয়ানো হয়ে গেছে। ওদিকে রিল চলছে, মানে রিল করছে একজন বসে হাসছে, কিছু করতে পারছে না তো। কুট্টুসকে তো ধরাই যাচ্ছিল না এতক্ষণ, তাও এখন একটু ধরতে পেরেছে। ওদিকে মা ফোন ঘাটছে, আর আমি একটু ভিডিও তুলেই নিলাম। তা আর কি, এই আজকে মানে কুট্টুসের এই বছরের জন্মদিনটা এভাবেই কাটলো। দেখতেই পারো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে একটু বড় করে দিও। আর
রাত্রে তো দুপুরে যা যা হয়েছিল রাত্রে সেম মেনুই রয়েছে, তা এটা আর আলাদা করে কিছু দেখানোর নেই। তাহলে আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। কুটুস টাটা বলো। কুটুস লালাই। ঠিক আছে, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।